ডোনাল্ড ট্রাম্পের সমস্যা মুসলমান নিয়ে না, ডোনাল্ড ট্রাম্পের সমস্যা হচ্ছে ইসলাম নিয়ে। ফিলিস্তিনের পাশে যেসব আরব দেশগুলো, এদের মধ্যে অধিকাংশ দেশগুলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পাচাটা গোলাম। মুসলমান বাইতুল আকসা বিজয় করবে, এইটা তারা প্রত্যেকটা খ্রিস্টান ইহুদি জানে যে মুসলমান বিজয় লাভ করবেই। এবং ডোনাল্ড ট্রাম্প আসার পর তো অবশ্যই আক্রমণ বেড়ে গেছে আরব দেশগুলো। এরা হচ্ছে সবচেয়ে বড় দালাল, ডোনাল্ড ট্রাম্পের, ইসরায়েলের, ইহুদিদের সবচেয়ে বড় দালাল এরা। ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে ফিলিস্তিনের যে আক্রমণ, এটা তো অবশ্যই বেড়ে গেছে। এটা বেড়ে যাওয়ার পিছনে আমি যেটা মনে করি কারণ, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ঘুরে ফিরে সেই জো বাইডেনেরই উত্তরসূরি। নির্বাচনের আগে সে মুসলমানদের কাছ থেকে একটা সিম্প্যাথি নেওয়ার জন্য সে অনেক ধরনের নাটক করছে। যখন সে ইলেকশনে ইলেক্টেড হয়ে গেল, প্রেসিডেন্ট হয়ে গেল, তখন সে তার আসল যে রূপ, সে তার আসল রূপ দেখানো শুরু করলো। এবং ইসরায়েল যে আক্রমণ বর্তমানে করছে ফিলিস্তিনে, এইটা পুরোপুরি সহায়তা করছে আমেরিকা। এবং ডোনাল্ড ট্রাম্পের নীল নকশাতেই, তার ইচ্ছাতেই কিন্তু আক্রমণগুলো হচ্ছে। এটা কিছুদিন আগে আপনি দেখবেন নিউজ হয়েছে, এই ঢাকা পোস্ট সহ আরও অনেকগুলো নিউজে দেখা গেছে। এই ইসরায়েলের যে প্রেসিডেন্ট কসাই, যে নেতানিয়াহু, সে কিন্তু বলছে যে আমাদের পিছে কিছু পরাশক্তি আছে যারা আমাদেরকে সহযোগিতা করছে, সময় হইলে আমরা তাদের নাম প্রকাশ করব। তো পরাশক্তি বলতে সে কাকে বোঝাচ্ছে? আমেরিকাকে বোঝাচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প আসার পর তো অবশ্যই আক্রমণ বেড়ে গেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না। আসলে ইসলাম, ডোনাল্ড ট্রাম্পের ইসলাম নিয়ে সমস্যা, মুসলমান নিয়ে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ আমাদের মতোই কিছু মুসলমান যারা মুনাফেক, যারা তাদের খোসামদি তোষামদি করতেছে, তারাও তো মুসলমান। বিশেষ করে ফিলিস্তিনের পাশে যেসব আরব দেশগুলো, এদের মধ্যে অধিকাংশ দেশগুলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পাচাটা গোলাম, তারা তো মুসলমান। তাহলে ডোনাল্ড ট্রাম্পের সমস্যা মুসলমান নিয়ে না, ডোনাল্ড ট্রাম্পের সমস্যা হচ্ছে ইসলাম নিয়ে। তারা দুনিয়া থেকে ইসলামকে বিদায় করে দিতে চায়, যেটা কোনো দিনই সম্ভব না। পুরা পৃথিবী যদি এক হয়ে যায়, এটা কোনো দিন তারা করতে পারবে না। কারণ এটা আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম, দিন ইসলাম। এইটা আগেও ছিল, এখনও আছে, ইনশাল্লাহ সামনেও থাকবে। যদি কেউ এটা বিশ্বাস না করে, আমাদের ঈমান থাকবে না। এখন ডোনাল্ড ট্রাম্পের যে বিষয়টা, সে যেহেতু ইসলামের শত্রু এবং সে আল্লাহ রাসূলের প্রত্যেকটা বাণী সে জানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন তা হবে, এইটার ভয়ে তারা এগুলো করতেছে। কারণ তারা জানে মুসলমান বাইতুল আকসা বিজয় করবে। এইটা তারা প্রত্যেকটা খ্রিস্টান ইহুদি জানে যে মুসলমান বিজয় লাভ করবেই। তারা এইটা ভুল প্রমাণ করার জন্য আক্রমণগুলো করতেছে। কিন্তু যাদের মধ্যে ঈমান আছে, যারা মুমেন, তারা কখনো এগুলোর তোয়াক্কা করে না। আলহামদুলিল্লাহ, আমরা এগুলোর তোয়াক্কা করি না। আমরা জীবন দিতেছি, আরও জীবন দিব। এইটা হচ্ছে আমাদের মুসলমানের জন্য ঈমানের পরীক্ষা, যে আল্লাহ পাক যে জান্নাত দিবে, জান্নাত দেওয়ার আগে তো অবশ্যই আল্লাহ পাক বান্দার পরীক্ষা নেবে। এই জন্য আমরা এটা নিয়ে ভীত না। কিন্তু কষ্ট হচ্ছে যে আশেপাশে যে মুসলমান দেশগুলো, তাদের কাছ থেকে যেই ধরনের সহযোগিতা পাওয়ার কথা ছিল মুসলমান হিসেবে, তারা তো পরিচয় দেয় তারা মুসলমান। তো ওই মুসলমানত্ব বোধ থেকে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আল্লাহ রাসূল বলে গেছেন মুসলমান পরস্পর ভাই। তো সেইখানে যারা আমাদের মুসলমান ভাই হিসেবে পরিচয় দেয় আরব দেশগুলো, এরা হচ্ছে সবচেয়ে বড় দালাল, ডোনাল্ড ট্রাম্পের, ইসরায়েলের, ইহুদিদের সবচেয়ে বড় দালাল এরা। যেমন আপনার সৌদির বাদশাহ কি বলল? সৌদির বাদশাহ বলল যে আমরা ঘুমন্ত সিংহ, জাগলে এদের খবর আছে। উনি আর কবে জাগবে? ফিলিস্তিন পুরা ধূলিসাৎ হয়ে যাওয়ার পর উনি জাগবে? ইরান বলতেছে আমেরিকারে ঘুরাই দিতে আমাদের লাগে এক ঘন্টা। আপনি আমেরিকা ঘুরান পরে আপনাকে ইসরায়েল ঘুরিয়ে দেন। এইখানে আসলে বলতে গেলে অনেক কথা আছে, কারণ এদের হিসাব নিকাশটা অন্যরকম। এরা আসলেই ওই ঘুরে ফিরে এরা হচ্ছে মুনাফেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও আল্লাহ রাসূলের সাথে মুনাফেকরা নামাজ পড়তো পাশে দাঁড়ায়। এবং আল্লাহ রাসূল যেই পরামর্শগুলো করতেন, এগুলো গিয়ে সব শত্রুদেরকে বলে দিত। ঠিক একই অবস্থা এই সময়, মুনাফেক ভরা। এরা মুসলমানদেরকে বলে আমরা তোমাদের সাথে আসি, কিন্তু রাতের অন্ধকারে এরা গিয়া পাচাটে। এই হচ্ছে অবস্থা।